সদ্য শুরু হয়েছে বিধানসভা অধিবেশন, আর বুধবার বিজেপি বিধায়কদের বিক্ষোভ ঘিরে উত্তেজনার পরিস্থিতি তৈরি হলো বিধানসভা চত্বরে। প্রথমে বিধানসভার ভিতরে চলল বিক্ষোভ, এরপর বিধানসভার বাইরে রাস্তায় বসে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। এই পশ্চিম বাংলার অবস্থা ভিতরে বলার সুযোগ নেই যে আপনাদের কাছে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকার মর্যাদা বেশি, না মা বোনেদের নারীত্ব, সম্ভ্রম, ইজ্জত, সম্মান, অধিকার, সেই মায়েদের সম্মান বেশি। মুখ্যমন্ত্রী হাতরাসে টিম পাঠান, মণিপুরের কথা বলেন, আর তার দলের লোকেরা, তার বিধানসভা, তার শাসক দল, তার সরকার, তার হাউস, তারা মহিলাদের উপর অত্যাচার নিয়ে সামান্য বিবৃতি দিতে পারে না। রাজ্যে সাম্প্রতিককালে একাধিক নারী নির্যাতনের অভিযোগে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী কিংবা মন্ত্রিসভার কোনো সদস্যর বিবৃতি দাবি করে বিজেপি বিধায়কদের অভিযোগ, বিধানসভায় এ নিয়ে তাদের বলতে দিলেও আলোচনায় নীরব ছিলেন তৃণমূল বিধায়করা। হাউসের মধ্যে অন্তত আধ ঘন্টা ধরে তারা বিক্ষোভ দেখালেন। তাদের অভিযোগ যে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যখনই তারা প্রশ্ন তুলতে যান, যখনই তারা উত্তর চান মন্ত্রীদের কাছে, তখনই কিন্তু মন্ত্রিসভা গোটাটা নীরব হয়ে যান, বরং উল্টে তাদের দিকে আঙুল ওঠে, তাদের দিকে দোষারোপ করা হয়। এই নিয়ে কোনো আলোচনার সুযোগ কিন্তু তারা বিধানসভায় পান না। এই অভিযোগ করে দীর্ঘক্ষণ ধরে তারা বিধানসভার ভেতরে তারা স্লোগান দিলেন, তারা বিক্ষোভ দেখালেন, তারা প্রতিবাদ জানালেন। আপনারা আমাদের কথা বলতে দেবেন না, মাইক বন্ধ করে দেবেন, রেলেভেন্ট ইস্যুগুলো তুলতে দেবেন না, আমাদের গিয়ে তো আমাদের এলাকাতে জবাব দিতে হয়। ভারতবর্ষের মানুষ জানুক পশ্চিমবঙ্গের বিধানসভা যেটা হচ্ছে বিরোধীদের জায়গা, সেখানে মহিলাদের ওপর রোজ অত্যাচার হচ্ছে, কিন্তু সেখানে কথা বলতে দেওয়া হয় না। সব পরিষদীয় একটা রীতিনীতি আছে, ইচ্ছা মতো আজকেই আমি এটা বলবো, আজকেই আমি এটা চাই, ওইভাবে তো হয় না। তো ওরা যখন একটা কোনো বিষয় যদি তাদের বলার থাকে, পদ্ধতি ধরে সেটা আসতে হয়। আর যে বিজেপি উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, মধ্যপ্রদেশ পরপর নারী নির্যাতন, গণধর্ষণ, হত্যা, সাক্ষী মালিকরা, কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করে বিজেপির সাংসদ, তাকে প্রোটেকশন দেয় নরেন্দ্র মোদী, অমিত শাহরা, তারা এখানে নাটক করছে, সব হাস্যকর। একদিকে বিরোধী দলনেতাকে তৃণমূল বিধায়কের হেনস্থার অভিযোগ, অন্যদিকে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। বুধবার দফায় দফায় অশান্ত হয়ে উঠল বিধানসভা। উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।